আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। নিয়মিত একটু একটু করে পড়াশোনা করছো। আজ আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র ব্যবসায় পরিচিতি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি ইতিমধ্যে এই বিষয়টির অর্থাৎ ব্যবসায় পরিচিতি বিষয়টি এক মালিকানা ব্যবসা নিয়ে কিছু ক্লাস করেছি। আজকে এই বিষয়টির আমরা কিছু অনুধাবনমূলক দক্ষতা নিয়ে আলোচনা করব। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনিয়া মিএস কলেজ, চট্টগ্রাম। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় পরিচিতি অংশের সোল প্রপার্টিশিপ বা এক মালিকানা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এক মালিকানা বিষয়টির অর্থাৎ অধ্যায়টির অনুধাবনমূলক দক্ষতাগুলো নিয়ে আলোচনা করব। যে ৪ টি দক্ষতা আছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। আজকে আমরা অনুধাবনমূলক পড়ব যা বইয়ের ভাষার সাথে নিজের বুঝের ক্ষমতা মিলিয়ে উত্তর করতে হয়। প্রথমে আসো এক মালিকানা ব্যবসায়। একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। অর্থাৎ সিঙ্গেল ওনারশিপ, নো শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লস, ওয়ান ম্যানস ক্যাপিটাল, আনলিমিটেড লায়াবিলিটি, লেস লিগ্যাল ফর্মালিটিস, ওয়ান ম্যান কন্ট্রোল। এই সবগুলোই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ যে ব্যবসা গঠনে একজন ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে, একক ব্যক্তির সিদ্ধান্ত থাকে, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারে ওই একজন ব্যক্তিই থাকে, সেই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। সর্বপ্রথম যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা। এটি সহজে ও অত্যন্ত সাদামাটা ধরনের ব্যবসা। এটি খুব সহজেই শুরু করা যায় এবং সম্পূর্ণ একক ব্যক্তির মালিকানায় গড়ে উঠে বলে এটাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসায়ী সংগঠন কোনটি ব্যাখ্যা করো? সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসায়ী সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকেই এক মালিকানা ব্যবসায় বলে। এটি সহজ সংগঠন কারণ এর গঠন ও পরিচালনা খুবই সহজ। একজন ব্যক্তি কোনো অভিজ্ঞতা ও আইনগত আনুষ্ঠানিকতা ছাড়াই যেকোনো স্থানে স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসায় শুরু করতে পারে। ব্যবসায়ের অগ্রযাত্রা শুরু হয়েছিল এই ব্যবসায়ের মাধ্যমে। তাই এক মালিকানা ব্যবসাকে সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসায়ী সংগঠন বলা হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ে মালিকের অসীম দায় বলতে কি বোঝায়? মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ী বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি হওয়াকেই বোঝায়। এরূপ দায়ের কারণে মালিকের নিজস্ব ব্যক্তিগত অন্য সকল সম্পত্তি প্রয়োজনে দায়বদ্ধ হয় এবং সেজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে। কোম্পানি সংগঠনের শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু এক মালিকানা ব্যবসায় মালিকের নিজস্ব মূলধন অপেক্ষা অনেক বেশি দায় সৃষ্টি হতে পারে যা তার ব্যক্তিগত সকল সম্পত্তিকে দায়বদ্ধ করে। এক মালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয় কেন ব্যাখ্যা করো? যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা ব্যবসায়ী বলে। পৃথিবীতে এই ধরনের ব্যবসায়ীর সংখ্যাই সর্বাধিক বা অধিক জনপ্রিয়। যা অধিক জনপ্রিয় এর বড় কারণ হলো স্বল্প মূলধন নিয়ে শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যে কোনো স্থানে সহজেই এ ধরনের কারবার গড়ে তোলা যায়। এই ব্যবসায় ছোট হওয়ায় যে কেউ সহজেই তা পরিচালনা করতে পারে। ক্ষেত্রগত সুবিধার কারণেও বিশ্বে এই ব্যবসার সংখ্যা সর্বাধিক এবং এটি অধিক জনপ্রিয়। এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয় কেন? যে ব্যবসার মালিক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা ব্যবসায়ী বলে। একক ব্যক্তির পক্ষে অধিক মূলধন জোগাড় করা যেমন কঠিন তেমনি বড় প্রতিষ্ঠান পরিচালনা করাও কষ্টসাধ্য। ব্যবসায় পৃথক সত্তা না থাকায় সকল কাজে এই ব্যবসায়ী মালিকের উপরই নির্ভরশীল। যে কোনো সময় বিলুপ্ত হতে পারে বিধায় এই ব্যবসায়ী ঋণ দিতেও লেনদেনে অনেকে নিরুৎসাহিত হয়। তাই সব বিচারে এই ব্যবসায়ের আয়তন ছোট হয়ে থাকে। কোন ব্যবসায়ী সংগঠনে মালিকের স্বাধীনতা বেশি থাকে? বুঝিয়ে লেখো। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, এক মালিকানা ব্যবসায় মালিকের স্বাধীনতা বেশি থাকে কেন? এক মালিকানা সংগঠনে মালিকের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে। যে ব্যবসায় মালিক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং মুনাফা ভোগ করে। নিজেই ব্যবসা চালায়। সিদ্ধান্ত গ্রহণে সে কারো সাথে কোনরূপ শেয়ার করতে বাধ্য থাকে না। সে ইচ্ছে করলে যেকোনো সময় সিদ্ধান্ত গ্রহণে কারবার বিলুপ্ত করতে পারে। অর্থাৎ সব কাজে সে স্বাধীনতা ভোগ করে, যা অন্য ব্যবসায় সম্ভব নয়।
এই জন্যই বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠনে মালিকের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে। এক মালিকানা ব্যবসায় আয়তন ছোট হয়। কেননা এই একক ব্যক্তির পক্ষে অধিক মূলধন জোগাড় করা যেমন কঠিন, তেমনি বড় প্রতিষ্ঠান পরিচালনা করাটাও কষ্টসাধ্য। ব্যবসায় পৃথক সত্তা না থাকায় সকল কাজে ব্যবসা মালিকের উপরই নির্ভরশীল। যেকোনো সময় বিলুপ্ত হতে পারে বিধায় ব্যবসায় ঋণ দিতেও লেনদেনে অনেকে নিরুৎসাহিত হয়। তাই সব বিচারে এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয়ে থাকে। পরিবর্তনশীল পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযোগী? যেসব পণ্যের চাহিদা সময় এবং ক্রেতার রুচি বা পছন্দের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় এই ধরনের পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। ফলে বৃহদায়তন ব্যবসায় পরিচালনা সেক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই এক মালিকানা ব্যবসায় পরিবর্তনশীল পণ্য যা মানুষের সময়, চাহিদা এবং রুচি অনুযায়ী পরিবর্তন হয়, এক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী। পচনশীল পণ্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত কেন? যে ব্যবসায় মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বেসেবা তাকে এক মালিকানা ব্যবসায় বলে। দ্রুত পচে যায় এমন পণ্যকে পচনশীল পণ্য বলে। এরূপ পণ্য বিক্রয় বিলম্ব হওয়ার সুযোগ থাকে না, ফ্রিজে রাখা হলেও তার খাদ্যগুণ ও স্বাদ নষ্ট হয়ে যায়। তাই দাম কমিয়ে সহজ শর্তে দ্রুত এরূপ পণ্য বিক্রয়ের প্রয়োজন পড়ে। একক মালিক দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা করতে পারে বিধায় এরূপ পণ্যের ব্যবসায় এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। এক মালিকানা ব্যবসায়ে নমনীয়তার গুণ বেশি থাকে কেন ব্যাখ্যা করো? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, এক মালিকানা ব্যবসায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কেন ব্যাখ্যা করো? যে ব্যবসায় মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বসেবা তাকে এক মালিকানা ব্যবসায় বলে। পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত সংহতি বিধানের সামর্থ্যকে নমনীয়তার গুণ বলা হয়। এরূপ নমনীয়তা অর্জন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সামর্থ্যের উপরই নির্ভরশীল। এক মালিকানা ব্যবসায়ে মালিক ও পরিচালক একক ব্যক্তি হওয়ায় অন্য ব্যবসায়ের ন্যায় কারোর সাথে তার পরামর্শ করার প্রয়োজন পড়ে না। তাই এক মালিকানা ব্যবসায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ফলে এরূপ ব্যবসায়ে নমনীয়তার গুণ বেশি থাকে। একক নিয়ন্ত্রণ সম্ভব হলে এক মালিকানা ব্যবসায়ী উত্তম কেন? যে ব্যবসায় মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বসেবা তাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। একক মালিকানা উৎসাহ আগ্রহ যেমনি বেশি থাকে তেমনি অন্যদের নিয়ন্ত্রণও কার্যকর করা সম্ভব হয়। কোনো পরিবারে একাধিক প্রধান থাকলে যেমন বিশৃঙ্খলা দেখা দেয়, ঠিক সেরকম ব্যবসায় একাধিক মালিক থাকলেও মতান্তর ঘটাটা খুবই স্বাভাবিক। অথচ একজন প্রধান বা মালিক থাকলে তিনি তার একক নেতৃত্বে সবকিছু এগিয়ে নিতে পারে। সেক্ষেত্রে মালিকের উৎসাহ আগ্রহ যেমনি বেশি থাকে তেমনি অন্যদের উপর নিয়ন্ত্রণও কার্যকর হয়। তাই একক ব্যক্তির সামর্থ্য নিয়ন্ত্রণ যতটা সম্ভব হয় তার মধ্যে ব্যবসায় কার্যক্রম পরিচালনা এক মালিকানার ক্ষেত্রে সর্বোত্তম। ট্রেড লাইসেন্স বলতে কি বোঝায়? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ব্যবসায় করতে ট্রেড লাইসেন্স নিতে হয় কেন ব্যাখ্যা করো? স্থায়ী ব্যবসায় করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে যে লাইসেন্স নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে। মুনাফা প্রত্যাশী সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে দেশে প্রচলিত আইন অনুযায়ী প্রথমেই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানটি যেই এলাকায় প্রতিষ্ঠিত সেখানকার স্থানীয় সংস্থায় নির্ধারিত কাগজপত্র ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যায়। প্রতি বছর এরূপ লাইসেন্স নবায়ন করা আবশ্যক। রাজস্ব বৃদ্ধি ও নিয়ন্ত্রণ আরোপের উদ্দেশ্যে সরকার এরূপ লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে। ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টিতে এক মালিকানা ব্যবসায় অধিক উপযোগী কেন ব্যাখ্যা করো? যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসা গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বা বাজার সামনে রেখে ব্যবসায় চিন্তাকে এগিয়ে নেন ও তা বাস্তবায়ন করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা বলা হয়। একজন উদ্যোক্তা তার নতুন চিন্তা উদ্যোগকে প্রথমত একক প্রচেষ্টা এগিয়ে নেন, সবকিছুই তাকে ভাবতে হয়। সফলতার সবটাই যেমনি তার ব্যর্থতার দায়ভারও তার উপর পড়ে। এরূপ একটা পরিস্থিতিতে নতুন উদ্যোক্তা যা শেখে তা তাকে প্রত্যয়ী ও সাহসী করে। অন্য ব্যবসায় এই সুযোগ কম থাকায় বলা হয় যে উদ্যোক্তা সৃষ্টিতে এক মালিকানা ব্যবসায় অধিক উপযোগী। এক মালিকানা ব্যবসা সহজেই বিলুপ্ত হয় কেন? যে ব্যবসায় মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বসেবা তাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। ব্যবসায় পৃথক সত্তা এরূপ ব্যবসায় পৃথক আইনগত সত্তা না থাকার কারণে তা সহজেই বিলুপ্ত হয়। ব্যবসায় পৃথক সত্তা বলতে ব্যবসায়ীর নিজ নামে পরিচিত ও পরিচালিত হওয়ার সামর্থ্যকেই বোঝায়। এক মালিকানা ব্যবসায়ীর সত্তা মালিকের সত্তার মধ্যেই বিলীন থাকে। অর্থাৎ সব কাজে মালিকের উপস্থিতি ও পরিচিতি গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তাই মালিকের ইচ্ছা, অনিচ্ছা, মৃত্যু, অসুস্থতা, বিদেশ গমন ইত্যাদি কারণে এই ব্যবসায় সহজেই বিলুপ্ত হয়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগত সুবিধা বলতে কি বোঝায়?
সকল ধরনের পণ্য ও ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা পরিচালনা করা সম্ভব বলে একে এই ব্যবসার ক্ষেত্রগত সুবিধা বলা হয়। অর্থাৎ যে কোনো সময় যে কোনো পণ্য নিয়ে ব্যবসাটা করা যায়। যে সকল ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করা যায় না, সে সকল ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা পরিচালনা করাও সম্ভব হয়। সকল ক্ষেত্রে পরিচালনার সুবিধা থাকায় এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগত সুবিধা বিদ্যমান রয়েছে। কোন সংগঠন এক মালিকানার সংগঠনকে ব্যবসায় জগতের মুরব্বি বলা হয় কেন? এক মালিকানার সংগঠন সবচেয়ে প্রাচীন বিধায় একে ব্যবসায় জগতের মুরব্বি বলা হয়। প্রাচীনকালে উৎপাদন ব্যবস্থা ছিল পরিবার কেন্দ্রিক। পরিবারের সদস্যরা মিলেমিশে উৎপাদন করত এবং উৎপাদনের উদ্ধৃত পণ্যের বিনিময়ের মাধ্যমে গোড়াপত্তন হয় এক মালিকানা ব্যবসায়ের। মানুষ যখন থেকে ব্যবসায়ের ধারণা আয়ত্ত করে তখন থেকেই এক মালিকানা ব্যবসায়ের যাত্রা শুরু হয়। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বিধায় একে ব্যবসায় জগতের মুরব্বি বলা হয়। এক মালিকানা ব্যবসায় কিভাবে বেকার সমস্যার সমাধান করে ব্যাখ্যা করো। বিশ্বে প্রায় 85% বা 80% ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। আইনগত জটিলতা না থাকায় যে কোনো ব্যক্তি বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এক মালিকানা ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারে। এক মালিকানা ব্যবসা গঠন করে পরিচালনার জন্য কর্মচারী নিয়োগ দিতে পারে। আবার এই ব্যবসায় সফলতা দেখে বেকার যুবকরা উৎসাহিত হয়ে এই ব্যবসায় করতে পারে, যা দেশে বেকার সমস্যা সমাধানে সহায়তা করে। এই হচ্ছে শিক্ষার্থীরা এই অধ্যায়টির অনুধাবনমূলক দক্ষতা বা অনুধাবনমূলক প্রশ্ন। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পোস্টের কমেন্টে লিখে জানাবা। ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমর গনি আমিস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমর গনি আমিস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।